ঠিক আছে। এখন আমাদের এই প্রত্যেকটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হয়, ক্রস সেকশন বানাইতে হবে। হ্যাঁ, ক্রস সেকশনগুলো আমরা কীভাবে বুঝবো কি কোনটা কি, এর জন্য আমাদের ছবিটা ওপেন করে রাখতে হবে। এটা কত নম্বর দরজা? 15 নম্বর দরজা। ঠিক আছে। তো এর জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে ক্রস সেকশনটা কেমন আছে এটা আমার বুঝে নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে এক সাইড থেকে গোল আছে, আরেক সাইড থেকে ডাউন আছে, এবার তাই না? বুঝতে পারছি। তো ওইরকমভাবে আমার একটা ক্রস সেকশন বানিয়ে নিতে হবে। তো এর জন্য আমি একটা সার্কেল নিই, সার্কেলটার কপি করে রাখি, কয়েকটা কাজে রাখবো। হ্যাঁ, এখন নিচের পার্টটা ডিলিট। উপরের এই পয়েন্টটারে আমার লক করতে হবে, এর জন্য এস, আর এই সাইডটারে হালকা একটু ডাউন করে দেবো, বুঝছেন? এটাতে সামান্য একটু নিচে নামা দেবো, এটাতে আর একটু এভাবে খুব বেশি এভাবে দেওয়া যাবে না, বুঝছেন? মানে এদিকেই না যাওয়া, বুঝছেন? সামান্য হালকা নামানো লাগবে। ওকে, এই আর এই পাশটারে এ দিতে হবে, এ দিয়া এইভাবে একটু সরা দিতে হবে। ওকে, এই হয়ে গেল। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার কি একটা লতার ক্রস সেকশন। বুঝতে পারছি? এখন আমাদের এই টুরেল সুইপ কাজ করতে হইলে আমার দুইটা জিনিস লাগে। প্রথমত লাগে হচ্ছে গিয়া ক্রস সেকশন, দ্বিতীয়ত লাগে হচ্ছে গিয়া জেড কন্ট্রোল ভেক্টর। কথা বুঝছি? কোনটা কি কাজ করে আমি বলি। এই লাইন থেকে নিয়ে এই লাইন, হ্যাঁ, এই লাইনটা এবং এই লাইনটা, দুই লাইনের মাঝে যে গ্যাপটা, এটা কভার করবে হচ্ছে গিয়ে এই যে জিনিসটা, ক্রস সেকশনটা। হ্যাঁ, আর এইখান থেকে এই পর্যন্ত, মানে স্টার্ট পয়েন্ট থেকে নিয়ে ইন পয়েন্ট পর্যন্ত এটা ঢালু হবে নাকি সমান যাবে, এটা ঠিক করা হচ্ছে জেড কন্ট্রোল ভেক্টর। কথা বুঝছি? জেড কন্ট্রোল ভেক্টরটা আমি বানাই নিই। মানে কি এক সাইড থেকে সমানভাবে আসবে, আইসা যে কোনো একটা সাইড কী হবে, ডাউন হয়ে যাবে। এটা কেন ডাউন করতে হবে একটু পরে আমরা বুঝবো। হ্যাঁ, দুই সাইডে দিয়ে দিলাম যাতে দুনো সাইডেই আমি চাইলে যে কোনো এক সাইডে আমি কী করতে পারবো, ডাউন করতে পারবো। এখন আমি এটারে ধরলাম, এটারে ধরলাম, দেখেন এখানে কাটা আছে, দেখছেন? আমি যদি পুরোটা একসাথে দিতে যাই তাহলে হবে না, বুঝছেন? এভাবে হাফ হাফ করে কাইটা করতে হবে, বুঝছি? টুরেল সুইপে গেলাম, কিসে গেলাম? টুরেল সুইপ ধরতে হবে আগে খাইলের পার্ট, তারপরে গোলাইয়ের পার্ট। আবার দেখাই, আমার এই সাইডটা হবে খাইল, এটা হবে গোলাই, মানে এই সাইডটা হবে আমার এরকম ঢালু, আর এই সাইডটা হবে আমার এরকম গোল। তো খাইলের সাইডটা আগে ধরতে হবে, গোলাইয়ের সাইডটা পরে ধরতে হবে। ধরার পরে আমরা যেতে হবে টুরেল সুইপে। ক্রস সেকশনে আমার এটার আমার এভাবে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন জেড কন্ট্রোলটা একটু পরে ইউজ করি। এই টিক মার্কটা উঠে দিতে হবে, এই টিক মার্কটা দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে এখানে সাইজ দিতে হবে কত, 10 মিলি। স্টার্ট হাইট দিব না, এখানে হাইয়েস্টে রাখবো, ক্যালকুলেট করব, দেখছেন? এই যে, হ্যাঁ, আমি যে ক্রস সেকশনটা বানাইছিলাম ওই ক্রস সেকশন অনুযায়ী কিন্তু আমার এই দুই লাইনের মাঝে ডিজাইনটা হয়েছে, তাই না? এক সাইডে গোল, এক সাইডে খাই। হ্যাঁ, এখন আমি যে জেড কন্ট্রোলটা এখনো দিই নাই, সেটা কোথায় দিব? যে এটা মাথায়, দেখেন মাথাটা কি আছে, একদম খাড়া হয়ে আছে, তাই না? এটা যাতে একটু ডাউন হয়ে যায়, ওই জিনিসটা করার জন্য আমার জেড কন্ট্রোলটা ইউজ করতে হবে। তাহলে আমি আবার কি করব, কন্ট্রোল জেড দিব, দিয়া বাম পাশে যেটা, বাম পাশে ডাউন যেটা, সেটা দিলে কি হয়, স্টার্ট পয়েন্টের দিকে ডাউন হয়, বুঝছি? স্টার্ট পয়েন্ট কোনটা আমার, এটা না, এই যে গ্রিন পয়েন্ট। আমি যদি স্টার্ট পয়েন্টের দিকে ডাউন করতে চাই তাহলে আমার বাম পাশেরটা দিতে হবে। তাহলে আমি এটাতে সিলেক্ট করলাম, জেড কন্ট্রোল সিলেক্ট করতে হয় যে এখানে জেড কন্ট্রোল ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে আমার ক্রস সেকশন, আর এই দুইটা হচ্ছে আমার ড্রাইভ রেল, বুঝছি? এবার যদি আমি এখন ক্যালকুলেট দিই, এখন দেখেন নেমে গেছে না, ডাউন। এখন ভালো লাগতেছে না আরও, এই জন্যই আর কি কী করতে হয়, জেড কন্ট্রোলটা ইউজ করতে হয়। ওকে, এবার এটারে ধরলাম এবং এটারে ধরলাম,
সিলেক্ট করলাম। এবার আমার ডাউন করতে হবে এই সাইডটা, হ্যাঁ, যাতে আমার সার্কেলের ভিতরে ঢুকে যায়। তাহলে আমার দিতে হবে ইন পয়েন্টে, যদি আমি ডাউন করতে চাই তাহলে আমার ডান পাশের কার্ভটা দিতে হবে, বুঝছি? তাহলে আমার সিলেক্ট করতে হবে জেড, এটা ওইটা থেকে সরে এখানে চলে আসলো। হ্যাঁ, এখন আমরা এখানে ক্যালকুলেট দিয়ে দেবো, দেখেন হয়ে গেছে, দেখছেন? এদিকে আইসা এখানে কি হয়েছে, ডাউন হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি? এরপর এইখানে আমি এই সার্কেলটা দেবো, সার্কেলটাকে ধরলাম, সেই ভিডিওটাতে যাব, এইভাবে এটারে পুরোটা উঠাই দিব। স্টার্ট হাইট দিলাম 2 আর স্কেল হাইট দিলাম 8। আমার এখানে আগে থেকে আছে, কারণ আমি এটা এর আগে করছিলাম। আপনাদের থাকবে না, দিয়ে নিতে হবে, ঠিক আছে? মার্জ হাইট আমি যদি আবার এখানে অ্যাড মেরা দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছেন? দেখেন আমি যদি এখানে অ্যাড করি তাহলে দেখেন এই যে এখানে উঁচা হয়ে গেছে, দেখছেন? অ্যাড করা যাবে না, কি করতে হবে? মার্জ হাই করলে কি হবে, যে মিশে যাবে, ঠিক আছে? মিশে গেছে। ওকে, আচ্ছা, এটা হইলো। আবার এটা ধরি, এখানে ধরলাম, এখানে ধরলাম, সিলেক্ট করলাম। প্রথমত জেড হবে ওইটা, কারণ কি আমার মাথাটা স্টার্ট পয়েন্টের দিকে কী হবে, ডাউন হবে। আর টুরেল সুইপ ইউজ করতে হইলে দোনোটার স্টার্ট পয়েন্ট একই দিকে থাকতে হবে। এবং কোনো কারণে যদি একটা এরকম থাকে, হ্যাঁ, একটা এই দিক একটা ওই দিক, তাহলে দেখেন কি হবে, এরকম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হবে না। তাহলে আমার কী করতে হবে, দোনোটার স্টার্ট পয়েন্ট একদিকে থাকতে হবে। এখন যদি আমি দেই, দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? আবার এই যেটা ধরলাম, এখন এটা একটা মিডল পয়েন্ট, হ্যাঁ, মিডলে আমার কি লাগবে না, জেড লাগবে না, ঠিক আছে? মিডলে যদি আমি এখন জেড দিই তাহলে কি হবে, যে এইখানে ডাউন হয়ে যাবে, দেখছেন? আমার এখানে দাগ পড়ে যাবে এই লাইনটার মধ্যে, দেখেন, দেখছেন? এটা করা যাবে না। তাহলে আমার কী করতে হবে, মিডলে আমার কী করতে হবে, জেড ছেড়ে দিতে হবে। জেড ছাড়ার জন্য ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, মানে কোনো ভেক্টর সিলেক্ট থাকবে না, এটাতে একটা ক্লিক করলে জেড ছেড়ে দেবে, দেখছেন? এবার ক্যালকুলেট হয়ে গেল। হ্যাঁ, দেখছেন হয়ে গেছে। এবার এটা ধরলাম, এটা ধরলাম। কোনো কারণে যদি উল্টাপাল্টা ধরি, আগে ওইটা ধরি তারপর এটা ধরি, হ্যাঁ, সিলেক্ট করাই দিই, যদি এইভাবে দিই তাহলে দেখেন চেঞ্জ হয়ে যাবে ডিরেকশন, দেখছেন? মানে গোলাই খাইলের জায়গায় চলে যাবে, খাইল গোলাইয়ের জায়গায় চলে যাবে, উল্টা হয়ে যাবে, ঠিক আছে? এটাও করা যাবে না। খাইলটা আগে ধরতে হবে, গোলাইটা পরে ধরতে হবে, তারপর এখানে উপরেরটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তারপরে দিতে হবে, হয়ে যাবে, ঠিক আছে? আবার এই দুইটা ধরলাম, এবার এখানে জেড দিতে হবে। হ্যাঁ, এই দেখছেন? আবার এই দুইটা ধরলাম, এবার জেড হবে উল্টাটা, এই পাশেরটা, তাই না? ক্যালকুলেট, এই যে দেখেন এই সাইড ডাউন হয়েছে। হ্যাঁ, এবার মিডলেরটা ধরি, আমার এখানে কোনো জেড লাগবে না, তাহলে ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, জেড ছেড়ে দিবে, তারপর আমরা এখানে ক্যালকুলেট করে দেব, ঠিক আছে? হয়ে গেল। এই দুইটারেও দিব ক্যালকুলেট, বুঝছেন? আমার উপরেরটায় জেড ইউজ করার কারণে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটার বডিতে এটা মিশে গেছে। হ্যাঁ, জেড ইউজ না করলে কিন্তু উপরে ভাইসে থাকবে, তখন ডিজাইন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস আছে, দেখেন এখানে আমরা যদি দেখি, এই ডিজাইনটা এখানে আস্তে আস্তে নিচের দিকে রাউন্ড হয়ে গেছে, দেখছেন? এখানে খাইলগুলাই কিন্তু নিচে এসে কিছে রাউন্ড হয়েছে। তাহলে আমার আরেকটা ক্রস সেকশন লাগবে এখানে, যেটা হবে কি রাউন্ড। তাহলে আমি এই দুইটারে ধরলাম, সিলেক্ট করাই দিলাম। এখন আমার একটা ক্রস সেকশন ধরা আছে, হ্যাঁ, এটার সাথে আবার আরেকটা ধরা দিতে হবে। এটা ধরলাম,
সিলেক্ট করে দিলাম। একসাথে একের অধিক বা দুইয়ের অধিকও ক্রস সেকশন সিলেক্ট করা যায়, বুঝছি? এখন কি হবে ডিজাইনটা, এখানে খাইলগুলাই থেকে শুরু হবে, শেষের দিকে এসে রাউন্ড হয়ে যাবে, বুঝছি? এই যে দেখছেন, এখানে খাইলগুলাই ছিল, এদিকে আস্তে আস্তে কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে। যেটা আগে হবে সেটা আগে ধরতে হবে, যেটা পরে হবে সেটা পরে ধরতে হবে, নিজে থেকে বানায় নিতে হবে। হ্যাঁ, এবার নিচে শুধু গোলটা হবে, তাই আমি আগে দোনোটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, শুধু এখন এখানে গোলটা দেবো, কারণ নিচের সাইডটা কি শুধু গোল, এবং ইন পয়েন্টের দিকে হবে আমার জেড। ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। এবার এটা এখানে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, দেখেন। ঠিক আছে, আচ্ছা, আগে আপনারা এই লতা পাতা আঁকাটা শিখেন। ঠিক আছে, এখন যদি পুরাটা আমি দেখাই দিই সব আওলাই লাগবে। ঠিক আছে, এই লতা পাতাটা কেমনে করলাম এটা একটু প্র্যাকটিস করেন, ওকে? তারপরে এই পাতা, তারপর হচ্ছে এই ফুল, হ্যাঁ, এগুলো কীভাবে করা লাগে পরবর্তীতে দেখবো। ঠিক আছে, আগে এই বেসিকটা আগে বুঝি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে আমি এটা সেভ করে দিতে